এই ভিডিওতে মূলত আমি আপনাদের সাথে কথা বলবো রিটার্গেটিং ট্রাফিক নিয়ে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম এগেইন। লাজুক বলছি lazukhasan.com থেকে। তো মূলত এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো রিটার্গেটিং ট্রাফিক নিয়ে। আমার প্রিভিয়াস যে ভিডিওগুলো ছিল এই ভিডিওগুলোতে আমি অলরেডি আপনাদেরকে একটা সেলস ফানেল সম্পর্কে বোঝাচ্ছিলাম, এবং আপনি যদি আমার ভিডিওগুলো দেখে না থাকেন আমি আপনাকে রিকমেন্ড করব ভিডিও ডেসক্রিপশনে দেখুন, ভিডিওর আগের যে ভিডিওগুলো আছে সেগুলো লিঙ্ক দেওয়া আছে। ওই ভিডিওগুলো দেখলে আমার মনে হয় যে এই ভিডিওটা বুঝতে আপনার অনেক সহজ হবে। তো মূলত এই ভিডিওতে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে রিটার্গেটিং ট্রাফিক। রিটার্গেটিং ট্রাফিক অনেক জায়গাতেই করা যায়, লাইক হচ্ছে ফেসবুক, আপনার গুগল অ্যাডওয়ার্ড, বিভিন্ন জায়গাতে এই রিটার্গেটিং ট্রাফিক আপনার জেনারেট করা যায়। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে ইনডিপ একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব যে রিটার্গেটিং ট্রাফিক কি এবং এটা আসলে মূলত কিভাবে কাজ করে। তো ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটা বিষয় আমি রিকোয়েস্ট করব, আপনি যদি আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনটা অ্যাক্টিভ করে নেবেন। তাতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব কোনো ভিডিওই আপনার মিস হবে না। আমার এই চ্যানেলে মূলত আমি ফ্রিল্যান্সিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএ মার্কেটিং, ট্রাফিক জেনারেশন এই বিষয়গুলো নিয়ে বিভিন্ন ভিডিও পাবলিশ করে থাকি, এবং আমার চ্যানেলে অলমোস্ট 80 থেকে 90% ভিডিওই আমার যারা অডিয়েন্স বা আমার সাবস্ক্রাইবার যারা আছেন আপনাদের রিকোয়েস্টেড টপিক নিয়ে ভিডিওগুলো আমি তৈরি করি। তো চলুন মূল টপিকে চলে আসি। তো রিটার্গেটিং ট্রাফিকটা আসলে কি এটা বোঝার জন্য আমি আপনাকে আমার ডেস্কটপ স্ক্রিনে নিয়ে যাচ্ছি, এবং আশা করছি এখান থেকে আপনি খুব ক্লিয়ারলি বিষয়গুলো বুঝতে পারবেন। সো আশা করছি এই মুহূর্তে আপনি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন, এবং এর আগে আমি বেশ কয়েকটা ভিডিওতে আপনাদেরকে যে বিষয়টা এক্সপ্লেইন করেছি সেটা হচ্ছে সেলস ফানেল। তো আমরা জানি যে সেলস ফানেল মূলত কি হয়। আমরা যদি কোনো অ্যাফিলিয়েট প্রোডাক্টের কথা চিন্তা করি, এটা যে শুধুমাত্র আপনার অ্যাফিলিয়েট প্রোডাক্টের জন্য কাজ করবে এমন কিন্তু না। আপনি যে কোনো বিজনেস, আপনি লোকাল বিজনেস করেন, ই কমার্স বিজনেস করেন, আপনি ড্রপ শিপিং করেন, অ্যাফিলিয়েট মার্কেটিং করেন, সব বিজনেসের জন্যই এটা খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। বাট আমি আপনাদের বোঝার স্বার্থে এবং সুবিধার্থে আমার যে প্রিভিয়াস ভিডিওগুলো ছিল সেই ভিডিওগুলো রেফারেন্স এখানে একটু দিচ্ছি, তাতে করে খুব সহজে আপনি বুঝতে পারবেন। তো আমি এর আগের ভিডিওতে আপনাদেরকে যে বিষয়টা বলেছিলাম, একটা $1 মিলিয়ন সেলস ফানেল সম্পর্কে বলেছিলাম, এবং ফানেলটা মূলত কেমন ছিল সেটা আমি একটু আপনাদেরকে দেখাই। সেটা এরকম যে আমরা যখন কোনো অ্যাফিলিয়েট প্রোডাক্ট নেব, লাইক আমি অ্যাফিলিয়েট মার্কেটিং এক্সাম্পল হিসেবে নিয়েছিলাম। তো অ্যাফিলিয়েট মার্কেট প্লেস থেকে যখন আমরা কোনো প্রোডাক্ট নেই তখন তারা আমাদেরকে একটা লিঙ্ক প্রোভাইড করে, দ্যাট মিনস যেটা আমাদের অ্যাফিলিয়েট লিঙ্ক, এবং আমাদের মূল কাজই ট্রাফিক জেনারেট করা। আমরা জানি যে আমরা দুইভাবে ট্রাফিক জেনারেট করতে পারি, একটা ফ্রি, আরেকটা আপনার পেইড। এবং আমি আপনাদেরকে যেটা বলেছি যে কখনোই আমরা ট্রাফিকটাকে সরাসরি এই লিঙ্কে পাঠাবো না। আমরা কি করব, একটা সিস্টেম তৈরি করব, একটা মডিউল তৈরি করব, এবং যেটা কিনা মেইনলি আমার বিজনেস। সো এইখানে এই প্রোডাক্টটা সেল করা কিন্তু আপনার মেইন বিজনেস না। আপনার মেইন বিজনেস এই সিস্টেম সেট আপ করা। আপনি যদি সিস্টেম সেট আপ করতে পারেন তাহলে অটোমেটিক্যালি প্রোডাক্ট সেল হবে। এটা কিছুটা এরকম যে নামাজ, আপনি যদি যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন যারা মুসলিম আছেন, তো নামাজ আপনি যদি টার্গেট রাখেন নামাজ পড়ার জন্য, তো অবশ্যই গোসলটা কিন্তু আপনার অটোমেটিক্যালি করা হয়ে যাবে। তো বিষয়টা এইরকমই যে আপনি যখন কোনো প্রোডাক্ট প্রমোট করবেন, আপনি যদি সিস্টেম ডেভেলপ করতে পারেন, প্রোডাক্ট অটোমেটিক্যালি চলে আসবে এবং প্রোডাক্ট অটোমেটিক্যালি সেল হবে। তো এখানে আমাদের ফানেলে যেই জিনিসটা ছিল, আমরা যখনই কোনো ট্রাফিক আনবো তখন ট্রাফিকটা আনবো কোনো একটা ল্যান্ডিং পেজে, এবং এখান থেকে আমরা কোনো একটা থ্যাংক ইউ পেজ বা কোনো একটা প্রি সেল পেজে নেব, এবং এখান থেকে আমরা টেকনিক্যালি তাদেরকে পাঠিয়ে দেবো কোথায়, প্রোডাক্টে। এবং যখন আমাদের সাবস্ক্রাইবাররা বা আমাদের অডিয়েন্স যারা তাদের কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো সাবমিট করছে, সেগুলো আমাদের কোনো ডেটাবেজ আমরা জমা করছি, এবং পরবর্তীতে আমরা ইমেইলের মাধ্যমে তাদেরকে ফলো আপ করছি। এই আমাদের মূলত ইমেইল ফলো আপ সিকোয়েন্স। এবং পাশাপাশি আপনাদেরকে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আমি যেটা বলেছিলাম সেটা কি, আপনার হাব, আপনার বিজনেস হাব, দ্যাট মিনস আপনার ওয়েবসাইট। সো এখন আমি এই ডায়াগ্রামটা কেন তৈরি করলাম? এই ডায়াগ্রামটা তৈরি করলাম একটাই কারণ এই ডায়াগ্রাম থেকে আমরা খুব সহজে রিটার্গেটিং এর বিষয়টা বুঝতে পারবো। তো ধরেন এখানে যে আমরা ফ্রি বা পেইড দুইভাবে ট্রাফিক জেনারেট করতে পারি। ধরেন আপনি ফ্রি এবং পেইড দুইভাবেই আপনি ক্যাম্পেইন করলেন, লাইক এখানে আপনি $1000 ইনভেস্ট করেছেন পেইড ট্রাফিকের পেছনে, এবং ফ্রি ট্রাফিকের জন্য আপনি প্রতিদিন এক্সাম্পল 5 আওয়ার্স করে টাইম দিয়েছেন, পুরো 1 মাস আপনি সময় দিয়েছেন, এবং টোটাল দেখা গেল যে আপনি 15,000 ভিজিটর জেনারেট করতে পারলেন আপনার এই যে ল্যান্ডিং পেজ আছে এই ল্যান্ডিং পেজে। এখন দেখেন এই যে 15,000 ভিজিটর আপনার এই ল্যান্ডিং পেজে আসার পর সবাইকেও এখানে আপনার তাদের কন্ট্যাক্ট ইনফরমেশন সাবমিট করবে না। আমি এখানে আপনাদেরকে বলেছি সর্বোচ্চ 50%, মানে 50% লোক কি করতে পারে, এইখানে আপনার যেই
ইমেল অ্যাড্রেস আছে বা তাদের কন্ট্যাক্ট ইনফরমেশন আছে, সেই কন্ট্যাক্ট ইনফরমেশনটা তারা সাবমিট করতে পারে। তো যদি 15,000 লোক থেকে আপনার 50% লোক আমাদের কি করে, আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন এখানে সাবমিট করে, তাহলে আমরা এখানে পাবো কত, 7,500, মনে হয় 7,500 মতোই আপনার আসবে। ওকে, সো 7,500ই হচ্ছে মেনলি আসবে। তো দেখেন 15,000 ট্রাফিক আমরা জেনারেট করলাম আমাদের ল্যান্ডিং পেজে, এবং এখান থেকে 50% লোক কি করলো, ইমেল সাবমিট করেছে, এবং 7,500 জন লোক কি করেছে, ইমেলটা সাবমিট করাতে তাদের কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো আমরা পেয়েছি। কিন্তু বাকি 7,500 জন লোক তারা কি করলো, আমাদের এই ল্যান্ডিং পেজ থেকেই কিন্তু বের হয়ে গেল। আমাদের এই ল্যান্ডিং পেজে তারা ইমেল সাবমিট করেনি বিধায় তারা কি আমাদের সাইডের ভেতরে আর কি আছে, বা আমরা তাদেরকে কি প্রোডাক্ট অফার করছি, বা আমাদের টোটাল সিস্টেমের ভেতরে তাদেরকে কিন্তু ইন করতে পারলাম না বা ইন করাতে পারলাম না। তো এই যে 7,500 লোক বা ভিজিটর আমরা জেনারেট করেছিলাম, এখানে পেইডেও আমরা জেনারেট করেছি এবং ফ্রিতেও হচ্ছে জেনারেট করেছি। তো এখানে আমাদের টাইম ইনভেস্ট হয়েছে, এখানে আমাদের মানি ইনভেস্ট হয়েছে। তো এই যে 15,000, এই 15,000-এর 7,500 লোক তারা কি করছে, আমাদের যেই টাইম এবং হচ্ছে যে আমাদের যেই মানি, দুইটাই কিন্তু এখানে কি হচ্ছে, লস হচ্ছে। কারণ এদেরকে আমরা কখনোই কিন্তু আর খুঁজে পাচ্ছি না। এরা কারা এই বিষয়গুলো কিন্তু আমরা নিজেরা জানিও না, বা এদেরকে আমরা কখনোই খুঁজে বের করতে পারবো না, এই হচ্ছে বিষয়। তো এখন রিটার্গেটিং মডিউলটা কি? রিটার্গেটিং মডিউলটা হচ্ছে এইরকম যে আমাদের এই যে ল্যান্ডিং পেজ আছে, এই যে ল্যান্ডিং পেজ, আমরা এখানে যদি একটা কাজ করি, এখানে এমন যদি একটা আমরা সিস্টেম করতে পারি যে আমাদের এই ল্যান্ডিং পেজ যারাই ভিজিট করবে তাদের একটা কন্ট্যাক্ট ইনফরমেশন বা তাদের কোনোভাবে ট্র্যাকিংয়ের কোনো ইনফরমেশন আমরা যদি রাখতে পারি, তাহলে কি হবে যে আমরা পরবর্তীতে এই যে 7,500 লোক যারা বের হয়ে যাচ্ছে তাদেরও একটা ট্র্যাকিং কিন্তু আমরা পাচ্ছি, তাদেরও একটা ট্র্যাকিং আমরা পাবো। এবং আমরা যখন ট্রাফিক জেনারেট করছি, আমি একটু ক্লিন করে দেই, আমরা যখন আপনার ফ্রি এবং হচ্ছে আপনার পেইডে যখন আমরা ট্রাফিক জেনারেট করলাম 15,000, সো আপনি চিন্তা করে দেখেন টোটাল হচ্ছে এখানে $1,000 খরচ করেছেন, পাশাপাশি হচ্ছে কি করেছেন, আপনি এখানে টাইম ইনভেস্ট করেছেন। লক্ষ লক্ষ লোক থেকে আপনি টোটাল পেয়েছেন কতজন লোক, বা কতজন লোক আপনার ল্যান্ডিং পেজটা ভিজিট করেছে, 15,000। সো দ্যাট মিনস আপনার এই যে ল্যান্ডিং পেজে হিট করলো হচ্ছে 15,000 লোক। এখানে একটু বিষয়গুলো একটু ক্লিয়ারলি বোঝার চেষ্টা করেন। এইখানে 15,000 লোক এসেছে কতজন লোক থেকে, লক্ষ লক্ষ লোক থেকে। কারণ আমরা ফেসবুক, টুইটার, এখানে কি লক্ষ লক্ষ আপনার হচ্ছে যে লোক আছে, সবাই কিন্তু আসেনি। আমরা যেই 15,000 লোককে আমাদের এই ল্যান্ডিং পেজে হিট করাতে পারলাম, বা এই পর্যন্ত যারা এসেছে তারা অবশ্যই কি এইখানে আমরা যে সাবজেক্ট বা যে টপিকটা নিয়ে কথা বলছি এই বিষয়ে তারা ইন্টারেস্টেড। লক্ষ লক্ষ লোক থেকে এই 15,000 লোক হচ্ছে ইন্টারেস্টেড বিধায় তারা এই ল্যান্ডিং পেজে আসলো। এখান থেকে যদি 50% তারা কনভার্ট হয়, মানে ইমেল সাবমিট করে, তাহলে আমাদের ডেটাবেজে আমরা পাচ্ছি হচ্ছে 7.5K, 7,500 লোক হচ্ছে আমরা এখানে পেলাম। বাট 7,500 লোক কি হচ্ছে, আমাদের এই ল্যান্ডিং পেজ থেকে বের হয়ে যাচ্ছে। এই যে 7,500 লোক এরা আমাদের ল্যান্ডিং পেজ থেকে চলে যাচ্ছে। বাট এইদিকে যদি একটু চিন্তা করেন, এই যে টোটাল যে লোকগুলো এসেছিল, এখানে 7,500 এবং এখানে 7,500, এই টোটাল লোকই কিন্তু খুবই ইন্টারেস্টেড। কারণ তারা অনেক অনেক জায়গা থেকে, অনেক অনেক লোকের ভেতর থেকে এই 15,000 লোক হচ্ছে এসেছে। তো এদেরকে কোনোভাবেই ছেড়ে দেওয়া সম্ভব না, এদেরকে আমাদের অবশ্যই ধরে রাখতে হবে। এখন দেখেন যে যারা কন্ট্যাক্ট ইনফরমেশন সাবমিট করেছে তাদের ইনফরমেশন তো আপনার কাছে আছেই, বাট যারা কন্ট্যাক্ট ইনফরমেশন সাবমিট করেনি, আমরা যদি তাদেরকে শুধুমাত্র তাদেরকে টার্গেট করে এইখানে, তখন দেখেন আমরা টোটাল গ্লোব থেকে না, আমি একটু ক্লিন করে দেখাই। এই হচ্ছে ধরেন টোটাল আপনার ওয়ার্ল্ড, এখানে পপুলেশন ধরেন আপনার আছে, এটা টোটাল পৃথিবী আমি ধরলাম। এই টোটাল পৃথিবী থেকে দেন হচ্ছে এটা এটা হচ্ছে আপনার বিজনেস। ওকে, সো এখানে কি আছে আপনার, আমি এক্সাম্পল স্বরূপ ধরে নিলাম আপনার হচ্ছে যে এত লোক আছে, আপনার 1,000, 100,000, আপনার হচ্ছে অনেক অনেক লোক আছে। আপনি যখন অ্যাডভার্টাইজ করছেন, এখানে এই হচ্ছে আপনার অ্যাডভার্টাইজ, বিভিন্ন অ্যাডভার্টাইজ যেভাবে হোক আপনি অ্যাডভার্টাইজ করেছেন।
এই ওয়ার্ল্ড থেকে তারা কি করছে, এই অ্যাডটা দেখলো এবং এই অ্যাডটা দেখে দেন আপনার বিজনেসে হিট করেছে, এইখান থেকে এই অ্যাডটা দেখে আপনার বিজনেসে হিট করেছে, এইখান থেকে এই অ্যাডটা দেখে দেন হচ্ছে আপনার বিজনেসে হিট করেছে। এখন এইভাবে এত লোকের থেকে আসলো 15,000 লোক। এই 15,000 লোক কিন্তু আমাদের খুবই 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 ইম্পর্ট্যান্ট এবং এরা এই বিষয়ে ইন্টারেস্টেড বিধায় আমাদের এইখানে এসেছে। এদের সবাইকে আমরা এখন দেখেন আপনার টোটাল অডিয়েন্স হচ্ছে কত, 15,000, ঠিক আছে? তো 15,000 লোক, এখান থেকে আপনি কন্ট্যাক্ট ইনফরমেশন পেলেন হচ্ছে কত, 7,500, 7,500 লোকের। বাট বাকি 7,500 লোক তারা কন্ট্যাক্ট ইনফরমেশন দেয়নি। এখন আমরা যদি এইখানে আরেকটা ক্যাম্পেইন করি, এই হচ্ছে আমাদের একটা অ্যাড, এই হচ্ছে আমাদের একটা অ্যাড এবং এই হচ্ছে আমাদের একটা অ্যাড এক্সাম্পল, এবং এই যে যে তিনটা অ্যাড আমি দিলাম, এই তিনটা অ্যাড আমি সিম্পলি যেটা আছে, ধরেন আমার এই ওয়ার্ল্ডকে টার্গেট করে না, আমি আমার ক্যাম্পেইনটা যদি শুধুমাত্র এদেরকে টার্গেট করে দিতে পারি, তাহলে রেজাল্টটা কেমন আসবে? অবশ্যই 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 বেটার আসবে। দেখেন, এবং আমার কস্টিংও কি কম হবে, কারণ এখানে অনেক অনেক লোক আছে, অনেক অনেক লোক। এই লোকগুলো থেকে আমি ফিল্টার করে নিয়ে এসেছি হচ্ছে 15,000 লোক। এই 15,000 লোকের থেকে আমরা 7,500 লোকের কন্ট্যাক্ট ইনফরমেশন পেয়েছি, বাট বাকি 7,500 লোকের কন্ট্যাক্ট ইনফরমেশন পাইনি। এখন আমরা এই যে যে অ্যাড, এইরকম পরবর্তীতে আমরা যখন অ্যাডভার্টাইজ করব এবং এই অ্যাডভার্টাইজগুলো শুধুমাত্র আমার ওয়ার্ল্ড, যেটা আমার ওয়ার্ল্ডে যদি টার্গেট করে আমি ক্যাম্পেইন করি, তাহলে দেখেন যে এরা কিন্তু আগে থেকে এই বিষয়ে ইন্টারেস্টেড, ঠিক আছে? এবং এখান থেকে কনভার্সন আসার চান্সেস বা সেল বা লিড আসার চান্সেসটা কি অনেক 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 বেশি থাকবে। তো সিম্পল বিষয়, দেখেন আমি আরো সহজভাবে আপনাদেরকে বিষয়টা হচ্ছে বলার চেষ্টা করি বা বোঝানোর চেষ্টা করি। বাংলাদেশের আপনার হচ্ছে একটা ই কমার্স সাইটের কথা আমি বলি, daraz.com। আপনারা হয়তো বা অনেকেই চেনেন, অনেকেই জানেন daraz.com। এটা মূলত কি একটা ই কমার্স সাইট, এখানে বিভিন্ন প্রোডাক্ট পারচেস করা যায়। তো আপনার যদি কোনো কিছু পারচেস করার প্রয়োজন হয়, আপনি যদি অনলাইন থেকে সেটা পারচেস করতে চান, আপনি সরাসরি চলে গেলেন কোথায়, daraz.com-এ। daraz.com-এ গিয়ে আপনি সাপোজ হচ্ছে একটা শু দেখলেন, বা আপনি কোনো একটা আপনার হোম এলিমেন্টস বা যে কোনো কিছু আপনি একটা প্রোডাক্ট দেখলেন। আমি এক্সাম্পল স্বরূপ ধরে নিলাম যে আপনি একটা জুতা বা শু বা কেস আপনি হচ্ছে দেখলেন, ঠিক আছে? সো প্রোডাক্টটা দেখার পর দেখলেন যে আপনার ইনস্ট্যান্ট হয়তো বা টাকা নেই, এবং পাশাপাশি হয়তো বা প্রোডাক্টের প্রাইসটা একটু বেশি আপনার কাছে মনে হচ্ছে। তো তখন আপনি কি করলেন, দারাজ থেকে বের হয়ে গেলেন, প্রোডাক্টটা তখন পারচেস করলেন না। আপনি ঘুরে ফিরে যখন ফেসবুকে আসলেন, ফেসবুকে আসার পর আপনি যখন নিউজ ফিডটা ওপেন করলেন, তখন আপনি দেখতে পাচ্ছেন যে daraz.com-এর আপনি যে প্রোডাক্টটা দেখেছিলেন ওই প্রোডাক্টের একটা অ্যাড ওইখানে শো করছে ফেসবুকে। আপনি যেই পেজেই যাচ্ছেন, রাইট সাইডে ওই জুতার আপনার ছবিটা হচ্ছে শো করছে। আপনি নিউজ ফিডে যখন আসছেন, দারাজের আপনার হচ্ছে ওই প্রোডাক্টটা বারবার আপনাকে শো করছে, ঠিক আছে? সো এই যে যেই শো করার যে সিস্টেম, দেখেন ফেসবুক কিভাবে বুঝলো যে মূলত আপনার এই জুতাটা দরকার বা আপনি এটা কিনতে চাচ্ছেন বা আপনি এটা দেখেছেন? এটা মূলত যেটা হয়েছে, দারাজ কি করেছে, তাদের ওয়েবসাইটের মাধ্যমে, তাদের ওয়েবসাইটে আপনি যখনই ভিজিট করেছেন তখন আপনার কিছু ডেটা তারা তাদের ব্রাউজারে রেখে দিয়েছে, এবং সেই অনুযায়ী মানে তারা তাদের ডেটাবেজে রেখে দিয়েছে, এবং আপনার ব্রাউজারে একটা কুকিজ ফাইলের মতো একটা ফাইল, মানে একটা কোড তারা হচ্ছে দিয়ে দিয়েছে। যখনই এরপর আপনি ফেসবুকে যান বা কোনো ওয়েবসাইটে যাচ্ছেন, দেখা যাচ্ছে যে দারাজ কি করেছে, আপনাকে রিটার্গেট করেছে। আপনি যখনই যেখানে যাচ্ছেন, যে প্রোডাক্টটা আপনি দেখেছিলেন ওই প্রোডাক্টটাই বারবার 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 আপনাকে হচ্ছে তারা দেখাচ্ছে, এবং দেখানোর ফলে কি হচ্ছে, আপনার ওই প্রোডাক্টটা আপনি বারবার দেখছেন, ওই প্রোডাক্টটা কেনার আগ্রহটা বাড়ছে, ওই প্রোডাক্টটার সম্পর্কে আপনার ট্রাস্ট বাড়ছে, এবং যখনই আপনি বারবার দেখছেন, দারাজ যে কোম্পানি আছে, কোম্পানির উপরও আপনার হচ্ছে একটা ট্রাস্ট কি আস্তে আস্তে গ্রো হচ্ছে। আরো সহজভাবে আপনাদেরকে এক্সাম্পল দিই, ধরেন আমি একটা ওয়েবসাইট তৈরি করেছি, ওয়েবসাইটের ভেতরে আমি একটা কোর্স তৈরি করেছি, লাইক হচ্ছে সিপিএ মার্কেটিং স্টেপ বাই স্টেপ একটা গাইড, আমি একটা কোর্স তৈরি করেছি। এখন আমি এই কোর্সটা সেল করব, আমার কোর্সের প্রাইস 5 থেকে 6,000 টাকা আমি ধরলাম আপনার হচ্ছে 6,000 টাকা আমার কোর্সের প্রাইস। এখন আমি কি করলাম, আমার আরেকটা পেজে আমি একটা পেজ তৈরি করলাম, এবং সেখানে একটা ভিডিও হচ্ছে আমি তৈরি করলাম। ভিডিওর ভেতরে আমি একটা ফ্রি গাইড দিয়েছি আপনাকে, ফ্রি, লাইক হচ্ছে সিপিএ মার্কেটিং কি এবং এটা কিভাবে করতে হয়, এরকম একটা ফ্রি আমি ভিডিও আমার ওয়েবসাইটের একটা পেজে আমি সেট আপ করে দিলাম। এখন আমি আমার যে পেজটা আছে এই পেজে ট্রাফিক জেনারেট করা শুরু করলাম। যখনই ট্রাফিক আসছে বা আপনারা যখন আমার সাইটটা ভিজিট করছেন, আমি ব্যাক এন্ডে কি করেছি, আমার সাইটের ভেতরে একটা সেট আপ করে রেখেছি, যেটাকে বলা হয় পিক্সেল সেট আপ।
আমি একটা পিক্সেল সেট আপ করে রেখেছি এবং এই যে পিক্সেলটা সেট আপ করলাম, যখনই আপনি আমার সাইটটা ভিজিট করছেন তখনই সাথে সাথে আমি কি করছি, আমার সাইট থেকে আপনার যে ব্রাউজারের ভেতরে একটা কুকিজ ফাইল আমি দিয়ে দিচ্ছি এবং ওই কুকিজ ফাইল দেওয়াতে আমি পরবর্তীতে আপনাকে ট্র্যাক করতে পারবো। আমি আপনাকে ফ্রি একটা ভিডিও দেখালাম, দেন বললাম যে ভাই পেইড আমার কোর্স আছে, আপনি চাইলে এটা কিনে নিতে পারেন। আপনি হয়তো বা কিনলেন না, তো ওকে ফাইন, কয়জন কিনলো না। এখন যারা কিনলো না, আমি কি করছি, তাদের একটা লিস্ট, মানে আমার সাইট যারাই ভিজিট করছে তাদের ব্রাউজারে তো আমি কুকিজ ফাইলটা দিয়ে দিয়েছি। এবং যখন আপনি ঘুরে ফিরে ফেসবুকে গেলেন বা ইউটিউবে গেলেন অথবা যে কোনো ওয়েবসাইটে গেলেন, আমি কি করেছি, একটা অ্যাডভার্টাইজ রান করে রেখেছি যে আমার ওয়েবসাইটটা যারা ভিজিট করেছে শুধু তাদের কাছেই যেন আমার অ্যাডভার্টাইজটা যায়। তো দেখেন, আপনি ফেসবুকে যাচ্ছেন, নিউজ ফিড দেখছেন এবং নিউজ ফিডে আমার অ্যাডভার্টাইজটা দেখছেন যে লাজুক হাসানের সিপিএ কোর্স। ওকে, আপনি যখন ইউটিউবে ভিডিও দেখছেন, রাইট সাইডে ব্যানারে দেখতে পাচ্ছেন লাজুক হাসানের ভিডিও কোর্স। কোনো ভিডিও যখন দেখছেন, ভিডিওর উপরে অ্যাড শো করছে লাজুক হাসানের সিপিএ মার্কেটিং কোর্স। যখন বারবার আপনাকে আমি এই বিষয়টা দেখাচ্ছি, তখন কি হচ্ছে, আমার যে একটা সিপিএ কোর্স আছে এবং যেটার প্রাইস হচ্ছে ৬,০০০ টাকা, আপনি কিন্তু সেই বিষয়টা আস্তে আস্তে মুখস্থ করে ফেলছেন এবং আমার মূল টার্গেটই হচ্ছে এটা, যে আপনাকে এটা মুখস্থ করিয়ে দেয়া। এখন দেখেন, আমি হয়তো বা এখানে একটা ট্রিক্স খাটাতে পারি, ম্যাক্সিমাম কোম্পানি যে কাজটা করে, ইভেন আমিও আপনার এই কাজটাই করি। দেখা গেল যে আপনি যখন ভিজিট করছেন, আমার প্রোডাক্টের প্রাইস ১০,০০০ টাকা, সো আমি অ্যাডভার্টাইজ ওইখানে দিয়েছি, ওইখানে আমি দিলাম 20% ডিসকাউন্ট। ঠিক আছে, 20% ডিসকাউন্টের একটা ব্যানার আমি দিয়ে দেন আমি অ্যাডভার্টাইজ করছি। যখন আপনি ভিজিট করছেন, ইউটিউবে গেলেন, আপনি যখন দেখলেন যে প্রোডাক্টের প্রাইস ছিল ১০,০০০ টাকা, ওইখানে 20% ডিসকাউন্ট, দেন আপনি কি করবেন, আবারও ওই আমার ব্যানারে ক্লিক করে আমার সাইটটা ভিজিট করবেন এবং যখনই ভিজিট করবেন তখনই দেখবেন যে আমি ওইখানে কি করেছি, ২,০০০ টাকা আপনাকে ডিসকাউন্ট করে দিয়েছি শুধুমাত্র আপনার জন্য। কিন্তু রেগুলার প্রাইস আমার আছে ১০,০০০ টাকাই, বাট আপনার যে স্পেশাল আমি লিঙ্ক তৈরি করে দিয়েছি বা আমি ওই ব্যানারের ভেতরে যে অ্যাডটা আমি দিয়েছি সেটার ভেতরে ২,০০০ টাকা আমি ধরেন ডিসকাউন্ট দিয়ে দেন কি করেছি, আমি একটা আলাদাভাবে ল্যান্ডিং পেজ তৈরি করেছি এবং সেইখানে আমি ট্রাফিক পাঠাচ্ছি। তো মূলত এটা গেল সেলসের ট্রিক্স, বাট আমার মনে হয় যে রিটার্গেটিং এর যে বিষয়টা আছে এটা আপনি বুঝতে পেরেছেন যে রিটার্গেটিংটা মূলত আসলে কিভাবে হয়। এটা একটা পিক্সেল ট্র্যাকিং কোড সেট আপ করতে হয় এবং এই কোডটার মাধ্যমে আমাদের যে যারা অডিয়েন্স আছে, অডিয়েন্সদের আমরা টার্গেট করতে পারি এবং তাদেরকে পরবর্তীতে রিটার্গেট করে আবার ক্যাম্পেইন রান করতে পারি। তো এই ভিডিওতে মূলত আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি বিষয়টা দেখালাম না, আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো, কারণ রিটার্গেটিং এর বেশ কয়েকটা অপশন আছে। লাইক আপনার ফেসবুকের রিটার্গেটিং সিস্টেম এক ধরনের, আপনার গুগল অ্যাডওয়ার্ডের রিটার্গেটিং সিস্টেম এক ধরনের, এরপর ইউটিউবের যেটা আছে, ইউটিউবেরও আপনার কি করা যায়, রিটার্গেট করা যায়। ঠিক আছে, তো এটার অনেকগুলো আপনার রিটার্গেটিং এর সিস্টেম আছে। ইভেন আপনার একটা হাব আছে, মানে বেশ কিছু কোম্পানি আছে যারা কিনা রিটার্গেটিং সার্ভিস দেয়, লাইক অ্যাডরোল, এরপর আদার্স আরও বেশ কয়েকটা কোম্পানি আছে, যেটা যে একটা জায়গা থেকে আপনি অনেকগুলো কোম্পানির রিটার্গেটিং এর যে বিষয়টা আছে বা ক্যাম্পেইনটা আছে সেটা আপনি করতে পারবেন। তো আশা করি আমি আপনাদেরকে বেসিক যে বিষয়টা রিটার্গেটিংটা কি এটা বোঝাতে পেরেছি। আপনি যদি বিষয়টা বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাকে একটু কমেন্টস করে জানাবেন, যদি না বোঝেন তাতেও আমাকে কমেন্টস করে আপনি জানাবেন যে কোন জায়গাটাতে আপনি বোঝেননি। অবশ্যই আমি সেই বিষয়গুলোর পরবর্তীতে আপডেট দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, কমেন্টস করবেন এবং আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আর এখনো যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনটা অ্যাক্টিভ করে নেবেন, তাতে করে যখনই আমি ভিডিও আপলোড করব কোনো ভিডিওই মিস হবে না। তো সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন এবং সবাই আপনার ফ্যামিলি সবাইকে নিয়ে সুস্থ থাকেন। নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ আবার দেখা হচ্ছে।